ভাবি, ভাবি কোথায় আপনি? কি হয়েছে আমার দেবরের? এইভাবে ডাকাডাকি করতেছো কেন? ভাবি, আমার রুমের টেবিলের উপরে একটা সুন্দর পুতুল ছিল, ওই পুতুলটা নিয়েছে কে? এটা আমি কি করে জানবো তোমার পুতুল কে নিয়েছে? আর তোমার রুমে তো আমি সকাল থেকে যাইনি। দেখো, বাড়ির কোনো বাচ্চা পোলাপান হয়তো নিয়েছে। আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু কারো কাছে পাই নাই। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে রুমে যাও, আমি দেখতেছি কার কাছে আছে পুতুলটা। আর একটা পুতুলের জন্য এরকম করতেছো কেন? ওই পুতুল ভেতরে কি আছে? ওই পুতুলের ভিতরে কি আছে এটা আপনাকে বলা যাবে না, এটা একমাত্র সেই জানবে যে এই পুতুলটা ভালোভাবে চেক করেছে। আপনি আমার পুতুলটা তাড়াতাড়ি এনে দেন। এই বলে আকাশ চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে। ওইদিকে আকাশের ভাবি নিচে এসে দেখে তার ছোট বোন লামিয়ার হাতে একটা পুতুল। দেখে আকাশের ভাবি বলতে লাগলো, এই লামিয়া, তুই এই পুতুলটা আকাশের রুম থেকে এনেছিস তাই না? হ্যাঁ আপু, ওনার রুমে টেবিলের উপরে রাখা ছিল। অনেক সুন্দর পুতুলটা দেখতে, এটার জন্য নিয়ে এসেছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি করে পুতুলটা দিয়ে আয়, না হলে পুরো বাড়ি মাথায় করে ফেলবে আকাশ। এটা তার শখের পুতুল, এটার ভিতরে কি জানি রেখেছে। কি আর রাখবে, দেখো সামান্য একটা কাগজের টুকরো রেখেছে, আর এটার ভেতরে লেখা ছিল প্রেম কোরবানি। লামিয়ার কথা শুনে তার বোন হাসতে লাগলো। ওইদিকে লামিয়া কিছুই বুঝতেছে না, তার বোন এভাবে হাসাহাসি করতেছে কেন। বেশ কিছুক্ষণ পর লামিয়া তার বোনকে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি এভাবে হাসাহাসি করতেছো কেন? আমার দেবরের সাথে প্রেম করার শখ হয়েছে। যা, এই পুতুলটা দিয়ে আয়, আমি গিয়ে রান্না করতেছি। এই বলে আকাশের ভাবি চলে গেল রান্নাঘরের দিকে। লামিয়া মাথা চুলকাতে চুলকাতে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে। কি দেখে বলতে লাগলো, এই যে নেন আপনার পুতুল। আর মানুষ পুতুলের ভেতরে এরকম কিছু লিখে রাখে নাকি পাগলের মতো? তার মানে আপনি ওই কাগজটা পেয়ে গেছেন? হ্যাঁ, আমি ওই কাগজটা পেয়ে গেছি। কেন, কি হয়েছে? কাগজ কি পেতে পারি না আমি? হ্যাঁ পেতে পারেন, তবে এখানে একটা কথা আমি মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে এই কাগজটা পাবে আমি তার সাথে রিলেশন করব। এখন আপনি পেয়েছেন, আপনার সাথে রিলেশন করব। কি না তার চেহারা, নাম রাখছে পেয়ারা। আপনার সাথে পীড়িত করতে থাকা পড়ছে আমার। এই নেন আপনার পুতুল, আপনার কাছে রাখেন, যাই আমি। এই বলে লামিয়া মুখ ভেঙচি দিয়ে ওইখান থেকে চলে আসলো নিচে। এসে দেখে তার বোন রান্না করতেছে। লামিয়া তার বোনের কাছে এসে বলতে লাগলো, আপু জানো তোমার দেবর আমাকে কি বলতেছে? আমার দেবর আবার তোকে কি বলেছে শুনি? তোমার দেবর আমাকে বলেছে যে সে নাকি আমার সাথে পীড়িত করবে। আমি তোমার দেবরের মুখের উপরে বলে দিয়েছি যে না, তার চেহারা নাম রাখছে আবার পেয়ারা। এই বলে পুতুলটা দিয়ে চলে এসেছি। ভালো করছিস। আর আমার দেবরের প্রেম করার শখ হয়েছে, এটার জন্য হয়তো তোকে এরকম বলেছে। আচ্ছা যা, ওইখানে গিয়ে বসে টিভি দেখ, আমি রান্নাটা শেষ করে নিই। আবার শাশুড়ি আর মার শ্বশুর আবু চলে আসবে। লামিয়া সোফায় বসে টিভি দেখতেছে। ওইদিকে আকাশ বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতেছে, বাহ, ভাবির বোন তো অনেক সুন্দর। আমি ভাবির বোনের সাথে রিলেশন করব। যাই, গিয়ে একটু বিরক্ত করে আসি। যেই ভাবা সেই কাজ। আকাশ চলে আসলো নিচে। এসে দেখে লামিয়া সোফায় বসে টিভি দেখছে। আকাশ আস্তে আস্তে করে লামিয়ার পাশে বসে বলতে লাগলো, বেআইন সাহেব, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। সত্যি বলতেছি, আপনার সাথে আমি রিলেশন করব। চিনেন 1 টাকার চকলেট? এটা দিয়ে আপনাকে আজকে প্রপোজ করলাম। আই লাভ ইউ, ইউ টু। আপু এই দেখো, তোমার দেবর আমার সাথে মজা করতেছে। ওনাকে মজা করতে বারণ করো, আমি কিন্তু না হলে এখন বাড়িতে চলে যাব। আকাশ, লামিয়াকে বিরক্ত করো না। লামিয়া এসেছি কয়েকদিন থাকার জন্য, তুমি এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আকাশ চলে আসলো তার ভাবির কাছে। চেয়ারে বসে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার বোন কিন্তু দেখতে পরীর মতো। আপনার বোনের সাথে আমি রিলেশন করব। প্লিজ ভাবি, আপনি আপনার বোনকে রাজি করিয়ে দেন। আমি রাজি করাতে পারবো না, ও যখন মন চায় তাই করে। তুমি যদি তাকে ইমপ্রেস করে রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ভাবি, তাহলে আজকে কাজে লেগে যাই আপনার বোনকে ইমপ্রেস করার জন্য। দেখি আপনার বোনকে আমার প্রেমে ফেলতে পারি নাকি। হ্যাঁ, দেখতে পারো। হাজারো চেষ্টা করলেও তার সাথে রিলেশন করতে পারবে না। সে এসব থেকে অনেক দূরে থাকে, কারণ তার নাকি এসব ভালো লাগে না। ভালো লাগে না? এখন থেকে ভালো লাগবে। আমার সাথে একবার রিলেশনে যাক, এরপর দেখবেন কত ভালো লাগে। হ্যাঁ, দেখা যাবে তুমি কি করতে পারো। যাও, রুমে গিয়ে বসে থাকো, আমি তোমার জন্য কফি বানিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে ভাবি, কফি বানিয়ে পাঠান। আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু হাসান কল দিয়েছে। কলটা রিসিভ হতেই ওই পাশ থেকে হাসান কয়েকটা বকা দিতে লাগলো। এই খেলা, তোকে কতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলি না কেন? এখন তো নতুন ভাই পাইছিস, নতুন ভাবিদের সাথে আড্ডা দিবি, আমাদেরকে কি আর এখন চিনবি? আরে শালা, নতুন ভাবি পাইছি তো কি হয়েছে? ভাবির বোনও তো পাইছি, দেখতে মাশাআল্লাহ পুরো পরীর মতো।
একটু প্রেম করার চেষ্টা করতেছি, দেখি যদি করতে পারি তাহলে তো খুব ভালো হবে। ভাবিও পাইলাম, আবার ভাবির বোনও পাইলাম। হয়েছে হয়েছে, আর এসব পাওয়ার দরকার নেই। তুই তাড়াতাড়ি কলেজ মাঠে চলে যা, সবাই বসে আছি, একটা প্ল্যান করতেছি কোথাও ঘুরতে যাওয়ার। তোরা তো যাবি তোদের গার্লফ্রেন্ডকে নিয়ে, আমি তো একলা একটা মানুষ, আমি কাকে নিয়ে যাব? আগে তুই আয়, তারপর দেখা যাবে, তাকে নিয়ে যাওয়া যায়। দরকার পড়লে তোকে আমার গার্লফ্রেন্ডের পাশে বসিয়ে নিয়ে যাব। তবু তুই হায় এখন। ঠিক আছে, আমি আসতেছি, তোরা কিছুক্ষণ অপেক্ষা কর। এদিকে আকাশ কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ওই দরজা দিয়ে বাহিরে বের হতে যাবে, এমন সময় লামিয়ার সাথে ধাক্কা খেয়ে লামিয়ার হাত থাকা গরম কফিটা পুরোটা আকাশের বুকের উপরে পড়ে গেল। আকাশ তাড়াতাড়ি নিচ থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে, শার্টটা খুলে তাড়াতাড়ি পানি ঢালতে লাগলো। তার বুকের ওই দিকটায় লামিয়া ভয়ে কাঁচামাচা হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে লামিয়ার দিকে তাকিয়ে দেখে লামিয়ার চোখে ভয়। এটা দেখে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আমার কিছু হয় নাই, এত চিন্তা করতে হবে না, আপনি নিচে যান। সত্যি আপনার কিছু হয় নাই তো? আরে বাবা হ্যাঁ সত্যি, আমার কিছু হয় নাই, আপনি নিচে যান, আমি কফি পরিষ্কার করে এরপরে না হয় আসতেছি নিচে। আপনার পরিষ্কার করতে হবে না, আপনি কোথায় যেন যাইতেছিলেন, ওইখানে যান, আমি পরিষ্কার করে না হয় চলে যাব। আকাশ আর কিছু বললো না, শার্টটা পাল্টে চলে আসলো নিচে, বাইকটা স্টার্ট দিয়ে কলেজের মাঠের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজে। মাঠে এসে দেখে সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে। আকাশকে দেখে নাদিয়া বলতে লাগলো, ওই তো আমাদের আকাশ বাবু চলে এসেছে। আকাশ, এখানে এসে বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য আবার নাদিয়া আপু, আপনি অপেক্ষা করেন? দেখছিস নাইম, তোর গার্লফ্রেন্ড কিন্তু আমার জন্য অপেক্ষা করে, তার মানে বুঝতে পারছিস তোর গার্লফ্রেন্ড তোকে মন না দিয়ে আমাকে মন দিয়ে বসে আছে। হ্যাঁ, তোকে মন দিয়ে বসে আছে, তুই তাড়াতাড়ি নিয়ে যা, এই উটকো ঝামেলা আমি আর রাখতে চাই না। ঠিক আছে, নিয়ে যাইতেছি। নাদিয়া আপু, আপনি আমার সাথে রিলেশন করেন, দেখি নাইমের সাথে কে রিলেশনে যায়। কলেজের সবাই তো জানে যে নাইম আপনার সাথে রিলেশন করে, আশা করি কেউ তার সাথে রিলেশনে যাবে না। নাইম, চলে যাব নাকি আকাশের কাছে? এটা নড়াচড়া করে লাথি মেরে গঙ্গা সাগরে ফেলে দিব, চুপচাপ এখানে বসে থাকো। নাইমের কথা শুনে সবাই হাসতে লাগলো। আসলে নাইম নাদিয়াকে অনেক ভালোবাসে, তাদের রিলেশন আজ প্রায় 4.5 বছর। দুই পরিবার জানে, বিয়ের কথাবার্তাও চলতেছে। আকাশ বসে পড়তেই নাইম বলতে লাগলো, আকাশ, এখন একটা সুন্দর জায়গার নাম বলতো, দেখি ওই জায়গায় গিয়ে জায়গাটা কত সুন্দর। আমি কিভাবে জানবো সুন্দর জায়গার নাম? তুই বল কোথায় যাওয়া যায়, তোরা তো আবার বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াস। হ্যাঁ, এটা তো ঘুরে বেড়ায়, আমি চাইতেছিলাম কি এবার রাঙামাটি থেকে ঘুরে আসি, রাঙামাটি তো আগে কখনো যাওয়া হয় নাই। হ্যাঁ এটা ঠিক বলছিস, রাঙামাটি আগে কখনো যাওয়া হয় নাই, আমরা চাইলে যেতে পারি। কিরে তোরা সবাই কি বলিস, রাঙামাটি যাবি তো নাকি অন্য কোথাও যাবি? সবাই যেহেতু বলতেছে রাঙামাটি যাবে, তো আমরা কেন অন্য জায়গায় যাওয়ার কথা বলবো? আগে রাঙামাটি থেকে ঘুরে আসি, এরপর না হয় অন্য জায়গায় যাওয়া যাবে। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে যাইতেছে। এখানে আবার কি সমস্যা আছে, এটাই তো বুঝতে পারলাম না। সমস্যাটা হচ্ছে যে তোর তো গার্লফ্রেন্ড নেই, তুই একা কিভাবে ঘোরাঘুরি করবি? এটা নিয়েই তো সমস্যায় আছি। তোকে কত করে বলতেছি যে একটা রিলেশন কর, তা তো করলি না। শালা, আমার মতো আবাল মার্কা চেহারা কেউ তো পছন্দ করে না, পছন্দ করলে তো রিলেশন করতাম। তবে এখন ভাবির বোন পেয়েছি, দেখি ভাবির বোনকে পটিয়ে সটিয়ে নিয়ে যাইতে পারি নাকি। আকাশ, যতই চেষ্টা করিস না কেন, কেউ তার বোনকে অন্য ছেলের হাতে তুলে দিতে পারে না। আর আমরা তো ঘুরতে চাইতে 1 সপ্তাহের জন্য, এই 1 সপ্তাহে তোর ভাবি মনে হয় না তার বোনকে তোর হাতে তুলে দিবে। হ্যাঁ এটা আমিও জানি, তুলে তো দিবে না। আচ্ছা এসব বাদ দে, দিলে দিবে না দিলে নাই। ওইখান থেকে এসে না হয় তার পিছু পিছু ঘুরতে হবে, কারণ তাকে আমার লাগবে। আকাশ আবার সাথে আটা দিয়ে বিকেলের দিকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে লামিয়া এসে দরজা খুলে দিল। আকাশের চোখের দিকে চোখ রাখতেই আকাশ বলতে লাগলো, বাহ, আপনার চোখ দুটো তো পুরা হরিণের মতো, অনেক সুন্দর আপনার ওই কাজল কালো চোখ। ধন্যবাদ, আর তো পাম দিতে হবে না, আপনি যতই পাম দেন না কেন আমি আপনার পাম দেওয়াতে গলবো না। ঠিক আছে, দেখা যাবে আপনি আমার পাম দেওয়াতে গলেন নাকি। না গললে ওইটা পরে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, এখন ভেতরে আসেন, আপনার মতো ফালতু লোকের সাথে কথা বলার সময় নেই। আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার ভাবি ডেকে বলতে লাগলো,
কি ব্যাপার দেবর মশাই, কোথায় গিয়েছিলে? এই তো ভাবি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, আর তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, তাই ভাবছিলাম আমিও যাব, কিন্তু তাদের তো গার্লফ্রেন্ড আছে, আমার তো গার্লফ্রেন্ড নেই, তাই ভাবতেছি কাকে নিয়ে যাব। আপনি যাবেন আমার সাথে? তোমার সাথে আমি কি কি করব? তোমার ভাইয়া যদি জানতে পারে যে আমি তোমার সাথে ঘুরতে গিয়েছি, তাহলে আমাকে বাড়ি থেকে তাড়া করবে। আচ্ছা, তুমি রুমে যাও, এরপর আমি তোমার গার্লফ্রেন্ডের ব্যবস্থা করি, দেখি যদি পারি। ঠিক আছে ভাবি। আর ওই সময় কফিটা কে বানিয়েছিল? কেন, কফি কি ভালো হয় নাই নাকি? ভালো হয় নাই মানে? মন তো চাইছিল আরো কফি খাইতে। নিশ্চয়ই আপনি কফিটা বানিয়েছেন, তাই না? আরে না, আমি কফি বানাই নাই, কফিটা বানিয়েছে আমার বোন লামিয়া। যেহেতু তোমার কাছে অনেক ভালো লেগেছে, লামিয়াকে একটা ধন্যবাদ দিয়ে তুমি রুমে যাও। আমি আবার বলতেছি যে তোমাকে একটা কফি বানিয়ে দিয়ে আসার জন্য। ঠিক আছে ভাবি, আপনি তাড়াতাড়ি বলেন একটা কফি বানিয়ে নিয়ে আসতে। আকাশ এই বলে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর লামিয়া কফি বানিয়ে চলে আসলো আকাশের রুমে। আকাশের হাতে কফিটা দিয়ে বলতে লাগলো, আপনি তো ওই সময় কফিটা খান নাই, তাহলে বুঝলেন কি করে কফিটা অনেক মজা হয়েছে? আপনার মতো এত সুন্দরী একজন কফি বানিয়ে দিয়েছে, কফি মজা হবে না তো কি হবে? কফিটা অনেক মজা হয়েছে। হয়েছে হয়েছে, এই নেন এখন কফি খান। আকাশ কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে, তার জন্যই এরকম করেন, তাই না? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড থাকলে এতক্ষণ আপনার রুমে দাঁড়িয়ে থাকতাম না। ও আচ্ছা, তাই নাকি? নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে, এটার জন্য দাঁড়িয়ে আছেন এখানে। কে বলছে আপনাকে পছন্দ হয়েছে? আপনার মতো ছেলে আমার পেছনে কত ঘুরে বেড়ায়, আর বলতেছেন আপনাকে আমার পছন্দ হয়েছে? তাড়াতাড়ি কফিটা খেয়ে কাপটা দেন। আকাশ কফিটা খেয়ে কাপটা দিয়ে দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় আকাশ তার বড় ভাই সৃজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুজন ভাইয়া, আমি তো রাঙামাটি ঘুরতে যাব, আমার টাকা লাগবে কিছু। নবিতা, আকাশকে কিছু টাকা দিয়ে দিও তো। আকাশ তোর সাথে লামিয়াকেও নিয়েছে। লামিয়া, তুমি আকাশের সাথে ঘুরে আসো। না দুলা ভাই, আমি আকাশের সাথে ঘুরতে যাব না। সে ছেলে মানুষ, তার সাথে আমি যদি যাই তাহলে মানুষ কি বলবে? আরে আকাশ তো একা যাবে না, আকাশের সাথে মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, তাদের সাথে তো তুমি থাকতে পারবে। নবিতা, লামিয়াকে বলো আকাশের সাথে যাওয়ার জন্য। পরীক্ষা দিয়েছে, কয়েকটা দিন ঘুরে আসুক, কোনটা ভালো থাকবে। লামিয়া, তুই চাইলেই আকাশের সাথে যেতে পারিস। আর আকাশ আমার একমাত্র দেবর, আমার বিশ্বাস আছে তোকে কিছু করবে না। তবে আপু, আমি আগে তোমাদের ছাড়া কখনো কোথাও যাই নাই, ওনার সাথে কিভাবে যাব? আমি ওনার সাথে যেতে পারবো না। থাক দুলা ভাই, আমি যাব না। আমি না হয় আপুর সাথে প্রতিদিন পার্কে ঘুরতে আসবো। বিকেলে তো আপু আর কোনো কাজ করে না। আরে রে, কিছু হবে না, এত ভয় পাস কেন? আকাশের সাথে যা, গিয়ে ঘুরে আয়। সবাই অনেকক্ষণ জোরাজোরির কারণে লামিয়া রাজি হলো আকাশের সাথে ঘুরতে যাওয়ার জন্য। রাত 11টা অব্দি আড্ডা দিয়ে যার যার রুমে চলে গেল। এইদিকে আকাশ তার রুমে এসে সকল কিছু গুছিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টায় আকাশ ঘুম থেকে উঠে টেবিলের ওপর তাকাতেই দেখে এক কাপ কফি রাখা। কফির কাপের নিচে ছোট্ট একটা চিরকুটটা হাতে নিতেই দেখতে পেল তাতে লেখা, ঘুম থেকে উঠে কফিটা তাড়াতাড়ি খেয়ে নিবেন। আমি রেডি হয়ে বসে থাকবো, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবেন আপনি বলেছেন রেডি হওয়ার জন্য। আকাশ মুচকি একটা হাসি দিয়ে কফিটা খেয়ে চলে আসলো ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর আকাশ বাইরে এসে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে লামিয়া বসে আছে। আকাশকে দেখে তার ভাবি বলতে লাগলো, বা দেবর মশাই, আজকে তো আপনাকে নায়ক নায়ক লাগতেছে। মনে হচ্ছে তো আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি যে বলেন না ভাবি, আমাকে যদি নায়ক নায়ক লাগতো তাহলে আপনার বোন আমাকে পাত্তা দিত। আপনার বোন পাত্তা দিল না, আর আপনি বলতেছেন আমাকে নায়ক নায়ক লাগতেছে। আরে আমি সত্যি কথা বলতেছি, সত্যিই তোমাকে নায়ক নায়ক লাগতেছে। আর লামিয়া, তুই কিছু বলতেছিস না কেন? আকাশকে বল যে তাকে কেমন লাগতেছে। হ্যাঁ, আকাশ আপনাকে নায়ক নায়ক লাগতেছে। তা কখন বের হবেন? এখন তো 8টা বাজে, 9টার দিকে বের হয়ে যাব ভাবি। কিছু খাবার দেন, খুব ক্ষুধা। নবিতা আকাশ এবং লামিয়াকে খাবার দিয়ে দিল। দুইজন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে লাগেজ নিয়ে চলে আসলো কলেজের সামনে। এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে। আকাশের সাথে বোরকা পরা একটা মেয়েকে দেখে নাদিয়া বলতে লাগলো, এই দেখ দেখ আকাশ, তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এক রাতের মধ্যে তার গার্লফ্রেন্ড হয়ে গেছে। এটা আমার গার্লফ্রেন্ড না, এটা হচ্ছে আমার ভাবির ছোট বোন। সবাই জোরাজোরি করার কারণে আমার সাথে যেতে রাজি হয়েছে। ও আচ্ছা, যাও ভেতরে গিয়ে বসো, গাড়ি এখনই ছেড়ে দিবে। নাই, গাড়ি কিন্তু সাবধানে চালাবে। চিন্তা করো না, আমি গাড়ির সবসময় আস্তে আস্তে চালাই। যদি তোমরা কিছু খেতে চাও তাহলে বলো, আমি এনে দিতেছি। মাঝ রাস্তায় আবার গাড়ি দাঁড় করাবো না, একেবারে দুপুরে খাবারের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড় করাবো। সবার জন্য চিপস নিয়ে নাও।
নাইম দোকান থেকে সবার জন্য চিপস নিয়ে আসলো। সবাই চিপস খাইতেছে আর গল্প করতেছে। এদিকে লামিয়া বাইরের দিকে এক নজরে তাকিয়ে আছে। এমন সময় নাদিয়া লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার লামিয়া, মন খারাপ নাকি? আমাদের সাথে যেতে চাও না? না যেতে চাইলে বলতে পারো, আমরা তোমাকে আবার বাসায় রেখে আসবো। না, মন খারাপ না। আসলে এর আগে কখনো বাইরের মানুষের সাথে ঘুরতে যাই নাই তো, হঠাৎ যাইতেছি, তাই আনইজি ফিল হচ্ছে। ও আচ্ছা, আমাদের সাথে কিছুক্ষণ গল্প করো, দেখবে আমাদের সাথে মিশে গেছো। এখানে যাদেরকে দেখতেছো সবাই মিশুক প্রকৃতির মানুষ, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কারোর সাথে মিশে যেতে পারে। ও আচ্ছা। লামিয়া সবার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মিশে গেল। বেশ কিছু দূর যাওয়ার পর নাদিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আকাশ ভাই, তুই সত্যি করে একটা কথা বলতো, কবে বিয়ে করবি বা কবে একটা রিলেশন করবি? আমরা কবে ট্রিট পাবো? আমার কপালে নাই রে, কপালে থাকলে নিশ্চয়ই হয়ে যাইতো। একজনকে বলেছিলাম রিলেশন করার জন্য, তার পিছনে নাকি আমার মতো হাজার হাজার ছেলেরা ঘুরে বেড়ায়, তাই আর আমি কিছু বলি নাই। আমি যদি নাইমের সাথে রিলেশন না করতাম তাহলে সত্যি সত্যি তোর সাথে রিলেশন করতাম, কারণ তোর মতো একটা ভালো ছেলের সাথে কেউ রিলেশন করে না, এটা মানা যায় না। আরে কে বলেছে মানা যাবে না? অবশ্যই মানা যাবে। আমি সবসময় সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল থাকবো। তবে কেউ যদি এসে বলে আমাকে পছন্দ করে তাহলে সেটা অন্য ব্যাপার। আপনাকে কি মেয়েরা ইচ্ছে করে এসে বলবে নাকি যে তার সাথে রিলেশন করার জন্য? মেয়েদেরকে প্রপোজ করবেন, ভালো ভালো জিনিস দিবেন, আইসক্রিম, চকলেট, তাহলে রিলেশন করবে? এসব দিতে পারবো না। দোকানদার আমাকে খুব ভালো করে চিনে, যদি এসব কিনি তাহলে বাসায় বলবে, পরে বাসা থেকে আব্বু আমাকে দৌড়ানি দিবে। আপনার মতো ভিতর ডিম কোনোদিন কারোর সাথে রিলেশন করতে পারবে না, তাই না নাদিয়া আপু? একদমই ঠিক বলছো লামিয়া, আকাশের সাথে কোনোদিন কেউ রিলেশন করবে না। আমার বন্ধুকে একা পাইয়া তোমরা সবাই পচাইতেছ, এটা কিন্তু একদম ঠিক না। আকাশ, আমি তোর সাথে আছি এখন, তুই ওদেরকে কিছু কথা বলে দে। সবাই শোনেন, সবাই শোনেন, আমি কি জিনিস সেটা এখন আপনারা জানেন না। একবার রিলেশন করেন, তারপর বুঝতে পারবেন। ও আচ্ছা, তাই নাকি? আপনি কি জিনিস শুনি, আঠালো নাকি পানি পানি? লামিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। হাসবে না কেন, লামিয়া সবাইকে হাসাচ্ছে প্রচুর। এদিকে আকাশের আগে ফুসছে, আবার একদিক দিয়ে তার ভালো লাগতেছে, কারণ লামিয়ার হাসিটা দেখতে পারতেছে। দুপুরের গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়া করিয়ে সবাই চলে আসে রেস্টুরেন্টের ভেতরে। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়লো খাবার খাওয়ার জন্য। আকাশের পাশে লামিয়া বসেছে, খাওয়ার দাওয়া করে আবার সবাই গাড়িতে উঠে গেল। এবার আকাশ গাড়ি চালাচ্ছে, এমন সময় নাই বলতে লাগলো, আচ্ছা লামিয়া, তুমি কি কারোর সাথে রিলেশন করো না? না ভাইয়া, আমি কারোর সাথে রিলেশন করি না, আর রিলেশন এসব আমার একদম ভালো লাগে না। আকাশ, কপাল বলতো, তুই ভাই কোনোদিন কারোর সাথে রিলেশন করতে পারবি না। আল্লাহ হয়তো এটাই চাইতেছে। তবে এক কাজ করতে পারিস, বিয়ে করে নিতে পারিস। আরে আপনার ফ্রেন্ডকে বিয়ে করবে কে? আপনার ফ্রেন্ড মেয়েদের সামনে গিয়ে ভালোভাবে কথা বলতে পারে না, একদম বোবার মতো হয়ে যায়। এটা ঠিক বলছেন লামি আপু, তবে আকাশ একটু অন্যরকম। সে মেয়েদের সাথে খুব কম মেলামেশা করে। এই যে এখানে যারা আছে ওদের সাথেও কম মেলামেশা করে। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করতে হবে না, আকাশকে দেখলেই বোঝা যায় সে মেয়েদের সাথে কম মেলামেশা করে। সবাই সবার সাথে কথা বলতেছে, এদিকে আকাশ মন দিয়ে ড্রাইভ করতেছে। শার্টের একটা বোতাম খোলা। এদিকে লামিয়া লুকিং গ্লাসের দিকে তাকাতেই আকাশের বুকটা দেখতে পেল, মুখের অনেকটা জায়গা পড়ে গেছে। এটা দেখে লামিয়া চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। হঠাৎ আকাশ গাড়িটা ব্রেক করলো। এটা দেখে লামিয়া বলতে লাগলো, কি ব্যাপার, গাড়ি ব্রেক করেছেন কেন? গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এটার জন্য আমি গাড়িটা ব্রেক করেছি। সবাই একটু সাইডে নামেন। সবাই গাড়ি থেকে নেমে গেল। এদিকে আকাশ গাড়ির চাকা পাল্টাচ্ছে। এমন সময় লামিয়া এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আকাশ, আপনার বুকে যে পুড়ে গেছে, এটা আপনি বলেন নাই কেন এতদিন? অনেকখানি পুড়ে গেছে, মলম লাগিয়েছেন? হ্যাঁ, লাগিয়েছি। আর আপনি ওদের সাথে গিয়ে দাঁড়ান, না হলে ওরা সন্দেহ করবে যে আমাদের মধ্যে কিছু চলতেছে। সন্দেহ করুক, আপনি বলেন নাই কেন আমাকে যে এরকম হয়েছে? আর কোন মলম লাগাচ্ছেন? লাগাইতেছি, একটা ডাক্তার দিয়েছে। আকাশের গাড়ির চাকা পাল্টানো শেষে হাত ধুয়ে আবার ড্রাইভিং সিটে বসে পড়লো। দেখতে দেখতে চলে আসলো রাঙ্গামাটি। সবাই হোটেল বুক করেছে, কাপল বেডরুম। এদিকে আকাশের লামিয়া কি করবে বুঝে উঠতে পারছে না, দাঁড়িয়ে আছে একসাথে। এমন সময় নাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। তোরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোরা থাকতে পারবি, আমরা থাকবো কি করে? আমরা থাকতে পারবো না। তুই ম্যানেজারের সাথে কথা বলে আলাদা রুমের ব্যবস্থা কর। আলাদা রুম নেই, আমি অনেক জিজ্ঞেস করছিলাম, তোদের জন্য থাকলে নিশ্চয়ই নিয়ে আসতাম। এখন প্লিজ দুজনে একটু মানিয়ে নে।
ঠিক আছে, মানিয়ে নিবনে। লামিয়া চলেন, রুমে যাই এখন। এই বলে আকাশ আর লামিয়া চলে আসলো রুমে। দুইজন ফ্রেশ হয়ে আকাশ বসে আছে সোফায় আর লামিয়া খাটে বসে আছে। এটা দেখে লামিয়া বলতে লাগলো, আপনি তো ড্রাইভিং করে এসেছেন, একটু ঘুমিয়ে নেন, তাহলে আপনার ভালো লাগবে। আর সন্ধ্যা হয়ে এসেছে। এখন ঘুমাবো না, এখন সবার সাথে একটু আড্ডা দিব। চলেন তাদের রুমে যাই। আমি এখন বিশ্রাম নিব। ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম করো, আমি সবার সাথে আড্ডা দিতেছি। আর যদি কোনো দরকার পড়ে এই নাও আমার ফোন নাম্বার, কল দিবে আমাকে। ঠিক আছে। আকাশ তার ফোন নাম্বার দিয়ে চলে আসলো তার বন্ধু বান্ধবদের রুমে। এদিকে লামিয়া বিছানায় শুয়ে ফোন দিল নবনীতাকে। বেশ কিছুক্ষণ পর নবনীতা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি রে লামিয়া, ঠিকভাবে গেছিস তো? কোনো সমস্যা হয়নি তো? না আপু, কোনো সমস্যা হয় নাই, পৌঁছে গেছি। আচ্ছা আপু, আমি এখন বিশ্রাম নিব, অনেকটা দূর পথ জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগতেছে। আকাশ কোথায়? সে তোর সাথে নাকি? না আপু, আকাশ তো তার বন্ধু বান্ধবদের রুমে হয়তো আড্ডা দিতেছে। ও আচ্ছা, যদি কিছু লাগে তাহলে আকাশকে বলবি, আকাশ সবকিছু এনে দেবে। আর এখন বিশ্রাম নে, পরে না হয় কথা হবে। লামিয়া ফোনটা কেটে দিয়ে বেশ কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেল। রাত প্রায় 10টা, এখনো সবাই আড্ডা দিতেছে। ওইদিকে লামিয়া ঘুম থেকে উঠে দেখে আকাশ এখনো আসে নাই। এটা দেখে লামিয়া তার ফোন হাতে নিয়ে কল দিল আকাশকে। এদিকে আকাশ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ লামিয়া বলো। আপনি কি একবার রুমের ভেতরে আসেন নাই? সে কখন যে বের হয়েছেন এর মধ্যে। না, আমি এখনো রুমের ভিতরে যাই নাই, তুমি ফ্রেশ হয়ে চলে আসো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশ আবারও সবার সাথে আড্ডা দিতে লাগলো। এমন সময় নাদিয়া বলতে লাগলো, আকাশ, লামিয়া মেয়েটা কিন্তু খুবই ভালো, তুই চাইলে লামিয়ার সাথে রিলেশন করতে পারিস। যদি বলিস আমি তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। নাদিয়া, সবার সাথে জোর করে কিছু হয় না। আমি চাই না কারোর সাথে জোর করে কিছু করতে। উনি যদি রাজি থাকে তাহলে করবে, আর রাজি না থাকলে করবে না। আরে রাজি হবে, রাজি হবে, তুই এত চিন্তা করিস কেন? দেখবি খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। লেগে থাক লামিয়ার পেছনে। ঠিক আছে, দেখা যাক লেগে থাকে কি হয়। সবাই কথা বলছে এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হলো। আকাশকে দরজা খুলতে দেখতে পেল লামিয়া দাঁড়িয়ে আছে। লামিয়া রুমের ভেতরে আসতেই নাদিয়া বলতে লাগলো, এই তো লামিয়া চলে এসেছে। এতক্ষণ রুমের ভিতরে কি করছিলি একা একা? ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেছিলাম, তাই আর কি আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই। আজকে সারা রাত সবাই আড্ডা দিব। খাওয়া দাওয়া করেছেন? না, এখনো কেউ খাওয়া দাওয়া করে নাই। চলো সবাই আগে খাওয়া দাওয়া করে আসি, এরপর না হয় আড্ডা দেওয়া যাবে সবাই মিলে। আকাশ এবং বাকি সবাই চলে আসলো নিচে। সবাই সবার মতো অর্ডার দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ওয়েটার এসে সবাইকে খাবার দিয়ে চলে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে আকাশ বিলটা দিয়ে সবাইকে নিয়ে আবারও চলে আসলো রুমে। ওইদিকে ফারিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে নাদিয়ার কোলে, নাইম মাথা রেখে শুয়ে আছে সুমনের কোলে, সোমাইয়া মাথা রেখে শুয়ে আছে। এদিকে আকাশ আর লামিয়া দুজনেই দুই কোনায় বসে আছে। এটা দেখে নাদিয়া বলতে লাগলো, আজকে যদি আকাশের গার্লফ্রেন্ড থাকতো তাহলে এইভাবে হয়তো আমাদের মতো তার মাথাটাও তুলে নিয়ে গল্প করতে পারতো, তাই না লামিয়া? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর সিঙ্গেল মানুষই তো ভালো, যেমন খুশি তেমন ভাবে চলতে পারে। এটা ঠিক বলছেন, যেমন ভাবে তেমন কিছু চলতে পারে, তবে আবার পাশে মানুষ থাকলে অন্য ব্যাপার। এসব নিয়ে কথা বলতেছে সবাই। কথা বলতে বলতে কখন যে রাত 3টা বেজে গেছে টেরই পাই নাই। আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা সবাই ঘুমিয়ে পড়, আমার খুব ঘুমে ধরেছে, আমি এখন রুমে যাই। কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরতে বের হবো। হ্যাঁ, সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর লামিয়া আপু, আপনি একটু আকাশের সাথে ম্যানেজ করে ঘুমিয়ে থাকেন। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা না হয় ম্যানেজ করে ঘুমিয়ে থাকবো। আপনারা ঘুমান, তাহলে আমরা যাই। আকাশ আর লামিয়া চলে আসলো তাদের রুমে। ওইদিকে আকাশ সোফায় শুয়ে পড়তেই লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি সোফায় শুয়ে পড়েছেন কেন? বিছানায় এসে শুয়ে পড়েন। আরে না, কি বলেন এসব? আপনার সাথে শুয়ে থাকবো কি করে? আমি আপনার সাথে শুয়ে থাকতে পারবো না। রাতে যদি আবার আপনার সাথে কিছু হয়ে যায় তখন? আর কোনো কিছুই হবে না, মাঝখানে না হয় কোলবালিশ দিয়ে রাখবো। আর আমি তো ঘুমাবো না, কারণ আমি ঘুমিয়েছি, এখন আর ঘুম ধরবে না। ঠিক আছে। আকাশ লামিয়ার এক পাশে শুয়ে পড়লো। এদিকে লামিয়া কাটের সাথে হেলান দিয়ে ফেসবুকে রিলস ভিডিও দেখতেছে। প্রায় 1 ঘন্টা পর লামিয়া আকাশের দিকে তাকাতে দেখতে পেল আকাশ ঘুমিয়ে গেছে। লামিয়া আকাশের কাছে এসে আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে আর বলতেছে, নাদিয়া আপু সত্যি কথাই বলে। আকাশ, তুমি সবার চাইতে অন্যরকম। দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ এক বাড়িতে কখনোই 2 বোনের বিয়ে হয় না। বিয়ে হলেও অনেক ঝামেলা। আমি চাই না তোমার সাথে রিলেশনে জড়িয়ে এরপর তোমার জীবনটা নষ্ট করে দিতে। তুমি তোমার মতো চলাচল করো, দেখবে একদিন খুব ভালো একটা মেয়ে পাবে।
এইসব বলতেছে আর আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে। কখন যে লামিয়া ঘুমিয়ে গেছে টের পায় নাই। সকাল 6টা আকাশের ঘুম ভাঙতে দেখতে পেল লামিয়া তার মাথায় হাত দিয়ে ঘুমিয়ে গেছে, খাটের সাথে হেলান দিয়ে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, হয়তো ঘুমের মধ্যে তার হাতটা আমার মাথায় এসে পড়েছে। যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় লামিয়াকে ডাক দিব। এই বলে আকাশ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল লামিয়া ঘুম থেকে উঠে গেছে। লামিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, কিভাবে? আপনাকে তো আমি ডাক দেই নাই, আপনি উঠলেন কিভাবে? আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, একটু আগে অ্যালার্ম বেজেছে তাই উঠে পড়েছি। আপনি যেহেতু উঠে পড়েছেন তাহলে আপনার ফ্রেন্ডদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আসেন, না হলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি তাদেরকে ডেকে আসতেছি, আপনি ফ্রেশ হয়ে নেন ততক্ষণে। আকাশ চলে আসলো তার বন্ধু বান্ধবদের কে ডাকার জন্য। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর তার বন্ধুরা উঠে পড়লো। সবাই ফ্রেশ হয়ে কফি খেয়ে চলে আসলো। নিচে একটা গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10টা রাঙামাটির বিভিন্ন এলাকায় সবাই ঘোরাঘুরি করতেছে আর দেখতেছে আকাশ লামিয়া একসাথে এবং বাকি সবাইও একসাথে। আকাশ লামিয়াকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। লামিয়া তার ফোন দিয়ে বিভিন্ন জায়গার পিক তুলছে। দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে এসেছে কেউ টেরই পায় নাই। আকাশ আর লামিয়া গাড়িতে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তাদের বন্ধুরাও আসলো। দুজনকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি তোরা দুজন বসে আছিস কেন? ঘোরাঘুরি শেষ নাকি? সারাদিন ঘোরাঘুরি করবো নাকি না খেয়ে, সে কখন থেকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি চলো, হোটেলে গিয়ে এরপর ফ্রেশ হয়ে খাবার খাবো। এই নেন, আপাতত এই জিনিসগুলো খেতে থাকেন। তোর তো আবার খুব ক্ষুধা লাগলে চিৎকার চেঁচামেচি করিস। আকাশ নাদিয়ার কাছ থেকে কিছু খাবার নিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর সবাই চলে আসলো হোটেলে। যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও যার যার রুমে চলে গেল। কারণ আজকে অনেক ঘোরাঘুরি করেছে, আড্ডা দিতে পারবে না কেউ। আকাশ আর লামিয়া দুজনই বিছানায় শুয়ে আছে। এমন সময় লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ বুঝলাম না। এই যে আপনি এত সুন্দরভাবে আমাকে সব জায়গা দেখিয়েছেন, আমার হাত অব্দি আপনি ধরেন নাই। অন্য কেউ হলে তো আমার হাত ধরে ঘুরোঘুরি করতো। এটার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছি। দেখুন, আপনি আমার বেআইন লাগেন, তাই বলেছি আপনার হাত ধরে ঘোরাঘুরি করতে হবে। তা না, আপনি যদি আমার গার্লফ্রেন্ড হইতেন তাহলে আমি কিছু করতে পারতাম। আর আমরা তো এক রুমে আছি, অন্য কেউ হলে সুযোগ খুঁজতো। আচ্ছা, এসব বাদ দেন, এখন ঘুমান। সারাদিন ঘোরাঘুরি করেছেন, অনেক ক্লান্ত। আকাশ লামিয়া দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে লামিয়া কোলবালিশটা নিচে ফেলে দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল। পরদিন সকালে লামিয়ার ঘুম ভেঙে যেতেই লামিয়া দেখতে পেল যে আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। লামিয়া তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ছি ছি, আমি এটা কি করলাম? আকাশকে জড়িয়ে ধরে সারা রাত তার বুকের উপরে মাথা রেখে শুয়েছিলাম। আকাশকে এই জিনিসটা দেখতে পেয়েছে, যদি দেখতে পায় তাহলে তো আমাকে খুব লজ্জায় ফেলে দিবে। থাক, আকাশকে কিছু জিজ্ঞাসা করা যাবে না। এইদিকে ভাবতে ভাবতে লামিয়া ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে আকাশ এখনো ঘুমাইতেছে। এটা দেখে লামিয়া আর আকাশকে ডাক দিল না, চলে আসলো ব্যালকনিতে। ব্যালকনিতে এসে বাইরের দিকে তাকাতেই দেখতে পেল অনেক সুন্দর অপরূপ দৃশ্য। কারণ সূর্যোদয় হচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। লামিয়া কয়েকটা ছবি তুলে রেখে দিল। দেখতে দেখতে সকাল 9টা বেজে গেল। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কখন ঘুম থেকে উঠে গেছেন? যেহেতু আপনি ঘুম থেকে উঠছেন, আমাকে ডাক দিলেই পারতেন, আপনার সাথে বসে গল্প করতে পারতাম। আপনি ঘুমাচ্ছিলেন তাই আর কি আপনাকে বিরক্ত করলাম না। যান, আপনার বন্ধুদেরকে ডেকে ঘুম থেকে ওঠান, সকাল হয়েছে, খুব ক্ষুধা লাগছে আমার। আপনার ক্ষুধা লাগছে? আমাকে আগে বলবেন না? দাঁড়ান, আমি আগে কিছু এনে দেই, আপনি খেয়ে নেন। এরপর আমি ওদেরকে ডেকে নিয়ে নিচে যাইতেছি, আপনিও আসেন। কিছু এনে দিতে হবে না, আগে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসেন, এরপর যাওয়া যাবে। ঠিক আছে, নিয়ে আসতেছি। আকাশ চলে গেল তার বন্ধু বান্ধবদের কাছে। বেশ কিছুক্ষণ পর আকাশ তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসলো। রাতে আড্ডা দিয়ে আকাশ আর লামিয়া রুমে চলে আসলো। লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমরা এখানে আর কতদিন থাকবো? আমরা এখানে আর 5 দিনের মতো থাকবো। কেন, আপনার সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলতে পারেন, আমি না হয় আপনাকে নিয়ে বাড়িতে চলে যাই। না, আমার সমস্যা হচ্ছে না, সমস্যা হলে আমি জানাবো। এখন তাহলে আপনি ঘুমিয়ে পড়েন।
আকাশ আর লামিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। আবারও সবাই খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেল। ঘোরাঘুরি করতে করতে কেটে গেল 6টি দিন। এই 6টি দিন লামিয়া আকাশকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। আসার সময় লামিয়া আকাশের পাশে বসে এসেছে। এমন সময় নাদিয়া লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, তোমার কেমন লাগছে আমাদের সাথে সময় কাটাতে, বিশেষ করে আকাশের সাথে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি যদি আপনাদের গ্রুপে জয়েন হতে পারতাম তাহলে কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু তা তো আর করতে পারবো না। আমি আপনাদের থেকে অনেক ছোট। আরে ছোট হয়েছে তো কি হয়েছে, আমাদের সাথে জয়েন্ট করে ফেলো। আমরা তো সবাই এক সময় ছোট ছিলাম, তখন থেকেই তো আমরা এরকম ভাবে চলাচল করি। পরিবারের সবাই জানে আমরা যে বেস্ট ফ্রেন্ড। তবুও আপু, আমি তো আপনাদের থেকে প্রায় 5 বছরের ছোট মনে হয়। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলি, যদি আপু রাজি হয় তাহলে না হয় আমি আপনাদের সাথে জয়েন করব। ঠিক আছে, তুমি তোমার আপুর সাথে কথা বলে দেখো তোমার আপু কি বলে। এসব বলতেছে সবাই আর কথা বলতেছে। দেখতে দেখতে রাত 2টা বেজে গেল। সবাই চলে আসলো যার যার বাড়িতে। আকাশ আর লামিয়া বাড়ির সামনে সে কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোরা যে বাসায় আসবি আমাদেরকেও একবার ফোন করে দিয়ে বললি না তো? ফোন দিয়ে বললে তো আমরা জেগে থাকতাম। আমি যদি নিচে পানি খেতে না আসতাম তাহলে তো কেউ দরজা খুলতে আসতো না। আম্মু, আমরা হুট করে চলে এসেছি, কেউ সিদ্ধান্ত নেয় নাই যে আজকে আসবো। আচ্ছা যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর লামিয়া, তুমিও যাও, গিয়ে ঘুমাও। রাত হয়েছে অনেক, কালকে সকালে সবাইকে সবকিছু দেওয়া যাবে। এবারে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল 10টায় আকাশ ঘুম থেকে উঠে চলে আসে নিচে। এসে দেখে সবাই বসে গল্প করতেছে, সাথে লামিয়াও আছে। আকাশকে দেখে তার ভাবি নবনীতা বলতে লাগলো, আরে দেবর মশাই, তুমি খালি হাতে এসেছো কেন? আমাদের জন্য কিছু নিয়ে আসো নাই? লামিয়া তো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। ভাবি, আপনি কখনো দেখেছেন আমি ঘুরতে গেলে আপনাদের জন্য কিছু নিয়ে আসি নাই? না, তুমি তো সব সময় সবকিছু নিয়ে আসো। তুমি খালি হাতে এসেছো তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। আকাশ চলে গেল আবার তার রুমে। বড় একটা ব্যাগ নিয়ে আবার চলে আসলো নিচে। সবাইকে সবকিছু দিয়ে দিল। বাহ, আমার দেবরই তো চয়েস অনেক সুন্দর। বাকি জিনিসগুলো কার জন্য এনেছো? বাকি জিনিসগুলো আমার হবু বউয়ের জন্য এনেছে, ওইগুলোও নিবেন নাকি? আরে না, এত কিছু নিয়ে আমি কি করব? থাক, ওইগুলো তুমি রেখে দাও তোমার বউয়ের জন্য। আকাশ লাগেজটা নিয়ে আবার চলে আসলো তার রুমে। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় লামিয়া আসলো। লামিয়া হাতে একটা শপিং ব্যাগ। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, এই শপিং ব্যাগের ভিতরে কি আছে? এই শপিং ব্যাগের ভেতরে তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম, ওগুলোই আছে। শপিং ব্যাগটা নিয়ে খুলতে লাগলো। শপিং ব্যাগটা খুলতে দেখতে পেলো শপিং ব্যাগের ভেতরে অনেক কিছু রাখা আছে। আকাশ একবার লামিয়ার দিকে তাকালো আর একবার শপিং ব্যাগের দিকে। আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, আমার তো এই সকল জিনিস আছে, তুমি এক কাজ করো, এইগুলো তুমি তোমার বাসায় নিয়ে যাও। তোমার যেদিন বিয়ে হবে ওই দিন তোমার বরকে দিয়ে দিবে। ওই যে দেখো, টেবিলের উপর সবকিছু সাজানো আছে। আমি যেহেতু দিয়েছি তো এগুলো রাখতে হবে আপনাকে। আচ্ছা, তো কি হয়েছে? এগুলো আমি দিয়েছি, রাখেন। আর আমি কালকে বাড়িতে চলে যাব, আমাকে দিয়ে আসতে পারবেন? আপনার সাথে তো ভাবি যাবে, আমি গিয়ে কি করব? ভাবিকে বলেন, ভাবি আপনাকে নিয়ে যাবে। আপু যাবে না, আপু দুলাভাইয়ের সাথে একটা জায়গায় যাবে, আপনাকে নিয়ে যেতে হবে। আমাকে বলেন, নিয়ে যেতে পারবেন নাকি পারবেন না? না পারলে আমি একাই যেতে পারবো। আচ্ছা, আমি নিয়ে যাবো আপনাকে। কালকে কখন যাবেন আমাকে একবার জানিয়ে দিন, আমার বাইকে করে আপনাকে দিয়ে আসবো। আমি বাইকে করে যাব না, আমি আপনাদের গাড়ি আছে, ওই গাড়ি করে যাব। আপনার সাথে কিছু কথা আছে, ওই কথাগুলো বলবো। বাইকে করে গেলে বলতে পারবো না। এখনই বলেন, যেহেতু বলবেন। না, এখন বলা যাবে না, কালকে বলবো। এখন তাহলে যাই আমি আমার রুমে। লামিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বিকেল হতেই চলে আসলো কলেজের মাঠে। সাথে দেখে সবাই বসে আছে। আসলে তারা সবাই যাই করুক, 4টার পরে এই জায়গায় সবাই সব সময় থাকবে। আকাশ তাদের সাথে বসে পড়তেই নাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোর সাথে লামিয়াকে নিয়ে আসলি না? মেয়েটা তো একা বাড়িতে থাকে। দেখো নাদিয়া, ওইটা আমার বোন না, যখন তখন আমি নিয়ে আসতে পারবো। ওইটা হচ্ছে আমার ভাবির বোন। উনি যদি বলে তাহলে আমি নিয়ে আসতে পারি, আর না বললে আমি নিয়ে আসতে পারি না। আচ্ছা, বাদ দেওয়ার কথা, এখন তো ঘোরাঘুরি করলি, কে কোথায় জয়েন করবে এটা বল আগে। আমি তো ভাবতেছি 2 মাস পর থেকে আপুর অফিসে জয়েন করব। কি রে ইমেল, তুই কি ভাবলি? তুই কোথায় জয়েন করবি? তোদের তো আবার বাজারে অনেক বড় দোকান আছে, নাকি চাকরি বাকরি করবি? ভাবতেছি কোনো চাকরি করব না, আব্বুর সাথে বাজারের দোকানে সাহায্য করব। তাহলে তো সবসময় আড্ডা দেওয়া যাবে তোদের সাথে। আর অন্যর চাকরি করলে তেমন বেশি সময়ও পাবো না, যখন তখন আসতে পারবো না।
এটা একদম ঠিক বলছিস হিমেল। অন্যের চাকরি করলে যখন তখন আসা যায় না। তোরা যেহেতু তোদের আব্বুর অফিসে জয়েন করবি, আমি না হয় জয়েন করব আমার আব্বুর অফিসে। সবাই বসে কথা বলতেছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠলো। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, আপনি বাইরে গেলেন, আমাকে একবারও ডাক দিলেন না কেন? কেন ডাক দিলে আসতে নাকি? আর এখন আপনি বাসায় আছেন, আপনার বোন বাড়িতে আছে। যদি আমি আপনাকে ডাক দিতাম তাহলে আপনার বোন অন্য কিছু ভাবতো। আর বাসায় রেস্ট করেন, কালকে তো আবার চলে যাবেন। হ্যাঁ, কালকে তো চলে যাব। আচ্ছা, তো আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। আপু যাতে না দেখতে পায় ওইরকম ভাবে নিয়ে আসবেন। এই বলে লামিয়া কলটা কেটে দিল। এদিকে আকাশ কিছু বলতে যাবে কিন্তু বলতে পারলো না। বেশ কিছুক্ষণ পর আকাশ সবার সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় লামিয়ার জন্য আইসক্রিম নিয়ে চলে আসলো বাসার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে লামিয়াকে ফোন দিল। লামিয়ার হাতে ফোন থাকার কারণে কলটা রিসিভ করলো। লামিয়া নিচে আসো, তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আর নিচে এসে দেখো কেউ আছে নাকি। ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আমি আসলে কলিং বেল দিবেন যাতে আমি দরজা খুলতে পারি। আর লুকিয়ে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, লুকিয়ে নিয়ে এসেছি। আকাশ কলটা কেটে দিল। লামিয়া নিচে আসতেই আকাশ কলিং বেল দিল। লামিয়ার সাথে সাথে দরজা খুলে আকাশকে একবার ভেতরে উকি দিয়ে দেখে কেউ নেই, তাই তাড়াতাড়ি তার পেছনে থেকে আইসক্রিম বক্সটা বের করে লামিয়ার হাতে দিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি আপনার রুমে নিয়ে যান, কেউ দেখে ফেলার আগে। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দেন। লামিয়া চলে গেল রুমে। এদিকে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় রান্নাঘর থেকে নবনীতা মানে আকাশের ভাবি ডাক দিতে বলতে লাগলো, এই যে দেবু সাহেব, এদিকে আসেন। আকাশ পেছন থেকে ডাক শুনে কিছুটা ভয় পেল। পেছনে ঘুরে রান্নাঘরের দিকে যেতে লাগলো। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই আকাশের ভাবি বলতে লাগলো, কি ব্যাপার দেবু সাহেব, আমার বোনকে কি দিয়েছো? কই ভাবি, আমি তো আপনার বোনকে কিছু দেইনি। আপনার বোন তো শুধু দরজা খুলেছে, পরে চলে গেছে। তোমার ভাবির সাথে মিথ্যা কথা বলতেছো। আমি কিন্তু দেখেছি তুমি যে আমার বোনকে আইসক্রিমের বক্স দিয়েছো। আমাকে বললে কি হতো, ফ্রিজে তো আইসক্রিমের বক্স ছিল। এটা তো ভাবি আমি জানি না। আর আইসক্রিমের বক্স ছিল এটা বুঝলাম, আপনি বের করে দিতে পারতেন আপনার বোনকে। আচ্ছা, তুমি যেহেতু নিয়ে এসেছো কি আর বলবো, যাও ফ্রেশ হয়ে আসো। আর কালকে লামিয়াকে আমাদের বাসায় দিয়ে আসবে। আমি একটু ডাক্তারের কাছে যাব। কেন ভাবি, হঠাৎ ডাক্তারের কাছে যাবেন কেন? অসুস্থ নাকি আপনি? না, তেমন কিছু না। কিছুদিন ধরে অনেক বমি আর পেটের সাইডে ব্যথা করতেছে, এটার জন্য যাব। আচ্ছা, তাহলে আমি আপনার বোনকে আপনাদের বাসায় নামিয়ে দিয়ে এসে আপনাকে হাসপাতালে নিয়ে যাব। তার কোনো দরকার নেই। তোমার ভাইয়া কালকে অফিসে যাবে না, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তুমি এক কাজ করো, রাতের দিকে আমি কিছু জিনিস লিখে দিব, ওই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসবে। আর দেখি হাসপাতাল থেকে এসে কয়েকদিন পর আমাদের বাড়িতে যাব। ঠিক আছে ভাবি, এখন তাহলে আমি রুমে যাই। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় লামিয়া তার রুমে প্রবেশ করলো। আকাশের পাশে সে বসে বলতে লাগলো, বাহ, কার সাথে চ্যাটিং করা হচ্ছে? পাশের রুম থেকে শোনা যাচ্ছে টুন টুনের শব্দ। ওই তো নাদিয়া আপুর সাথে মেসেজ করছিলাম, আপনারা বাসায় গেছেন নাকি যাই নাই এটা জিজ্ঞেস করার জন্য। ও আচ্ছা, কালকে কয়টার সময় বের হবেন? কালকে 9টার সময় বের হব। ওইদিকে অনেকটা জ্যাম থাকে, আরো পরে বের হলে পরে জ্যামে পড়ে যাব। ঠিক আছে, 9টার সময় বের হয়েন। এখন চলেন গল্প করি। আকাশ আর লামিয়া গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ রুমের ভেতরে প্রবেশ করলো নবনীতা। দুজনকেই গল্প করতে দেখে নবনীতা বলতে লাগলো, বাহ, দুইজন তো দেখে অনেক সুন্দরভাবে গল্প করতেছো। আমাকে ডাক দিলে কি হতো, আমিও গল্প করতাম। আপু, তুমি তো রান্না করছিলে, এটার জন্য আর ডাক দেই নেই তোমাকে। বসো, এখানে গল্প করি। তিনজন বসে গল্প করতেছে। গল্প করতে করতে তার রাত 8টা বেজে গেল। খাওয়া দাওয়া করে আকাশ চলে আসলো। বাইরে তার ভাবির লিস্টে কিছু জিনিস ছিল, এই জিনিসগুলো নেওয়ার জন্য। সবকিছু নিয়ে 10টার মধ্যে চলে আসলো বাসায়। সবার সাথে এই 12টা অব্দি আড্ডা দিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরদিন সকাল 9টায় আকাশ ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে কালো প্যান্ট আর সাদা শার্ট, সাদা একটা জুতো পরে চলে আসলো নিচে। এসে দেখে লামিয়া রেডি হয়ে বসে আছে। লামিয়া চলেন তাহলে এখন যাওয়া যাক। খাবার খাবে না নাকি? আকাশ অনেকটা দূরে যাবে। ভাবি এখন কোনো কিছু খাবো না, আপনি তো জানেন এত সকালবেলা আমার খাবার খাইতে কোনো ইচ্ছা করে না। হ্যাঁ, খাবার না খাও, আমি এক কাপ চা বানিয়ে দিই, বিস্কুটের সাথে খেয়ে নাও। হ্যাঁ, এটা বানিয়ে দিতে পারেন, এটা খাইতে পারবো। আচ্ছা, তোমরা দুজন বসো, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। আকাশ আর লামিয়া বসে টিভি দেখতে লাগলো। প্রায় 5-7 মিনিট পর আকাশের ভাবি তিনজনের জন্য চা বানিয়ে আনলো। তিনজন চা খেয়ে চলে আসলো বাইরে। নবনীতা আকাশ আর লামিয়াকে বিদায় দিয়ে দিল। আকাশ ড্রাইভিং করতেছে আর লামিয়া বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। এমন সময় আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি না গতকালকে বলেছেন কি বলবেন আমাকে? হ্যাঁ,
বলবো তো, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি যদি আবার কিছু বলো। আরে কিছু বলবো না, বলেন কি বলবেন। দেখো আকাশ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি লামিয়া, এটা হয় না। তুমি তো নিজেই বলেছো এক বাড়িতে দুই বোনের বিয়ে হলে অনেক ঝগড়া হয়। আমি আর চাই না, তবে পারিবারিক ভাবে যদি বিয়ে দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, আমি আমার আব্বু আম্মুকে বলবো আমাদের বিয়ের কথা। যদি ওরা রাজি হয় তাহলে বিয়ে করবে তো? হ্যাঁ, ওরা রাজি হলে আমি বিয়ে করতে রাজি আছি। আমি প্রতিদিন তোমাকে ফোন দিব, আর কোনো মেয়ের সাথে আড্ডা দিবে না বেশি। যারা তোমার ফ্রেন্ড আছে তাদের সাথে আড্ডা দিবে। আর একটা মেয়ে আছে, তার সাথে তো প্রতিদিন আড্ডা দেই। বিকেল বেলা আবার সন্ধ্যাবেলা ফুচকা খাওয়াতে নিয়ে যাই। আমার সাথে ফাজলামি হচ্ছে, গলা টিপে মেরে ফেলবো যদি কোনো মেয়ের সাথে দেখি। থাক, মারার দরকার নেই। আমি কোনো মেয়ের সাথে তেমন কথা বলি না। এই কয়েকদিনে আপনি বেশ ভালো বুঝে গেছেন। বুঝে গেছি বলেই তো আপনাকে আর কিছু বলি নাই। জাস্ট এতটুকুই বলে রাখলাম, যদি শুনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, বাড়িতে এখান থেকে এখানে সোজা চলে আসবো আর তোমার ঘাড় মটকে দিব। ঠিক আছে, আমার ঘাড় মটকে দিয়েন। এখন চুপ থাকেন, একটু আমাকে ড্রাইভ করতে দেন। লামিয়া চুপচাপ আকাশকে দেখতে লাগলো। এদিকে আকাশ ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো লামিয়াদের বাসায়। লামিয়া গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেল দিতে লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আরে আকাশ, ভেতরে আসো। তুমি আসবে, আমাকে একবার ফোন দিবে না? আমি তো ভাবছিলাম নতিবা নিয়ে আসবে লামিয়াকে। ভাবি একটু হাসপাতালে গেছে, একটু অসুস্থ। আমি এখন বসবো না, আমি চলে যাব। বাড়িতে একটু কাজ আছে। এখন যেতে পারবে না, খাওয়া দাওয়া করে একেবারে দুপুরের দিকে যাবে। লামিয়া, আকাশকে তোর রুমে নিয়ে যা আর বল ফ্রেশ হওয়ার জন্য। আমি রান্না বসিয়ে দিতেছি। আপনি আমার সাথে আসেন আমার রুমে। আকাশ লামিয়ার পিছু পিছু চলে আসলো লামিয়ার রুমে। এদিকে লামিয়া তার রুমে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের সামনে চলে আসলো। বোরকাটা খুলে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি দেখতেছেন এমন করে? কি আর দেখবো, আপনার বড় বড় দুইটা ডাব দেখতেছি। হি হি হি। বজ্জাত ছেলে, যান ফ্রেশ হয়ে আসেন, অনেক দূর থেকে এসেছেন। আকাশ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আবার রুমের ভিতরে এসে বসে রইলো। বেশ কিছুক্ষণ পর লামিয়ার আম্মু আসলো দুজনের জন্য কফি নিয়ে। দুজনকে কফি দিয়ে আবারও চলে গেল নিচে। এদিকে লামিয়া আকাশের পাশে বসে আকাশের একটা হাতে হাত রেখে বলতে লাগলো, আপনার এই হাত, আপনার পুরো শরীর এখন থেকে আমার। আপনার এইসব কিছু কাউকে দিবেন না। আমি আমার আব্বু আম্মুকে রাজি করাবো। ঠিক আছে, এখন তাহলে হাতটা ছেড়ে দেন। আপনার আম্মু কখন চলে আসে কে জানে। আর একটু আপনি নিচে গিয়ে তাড়াতাড়ি রান্না করেন, আমি আবার চলে যাব। ভাবতেছি যে আব্বুর অফিসে জয়েন করব। এমন করেন কেন? একটু থাকেন এখানে। এই তো আছি তো, এখন যান আপনি। লামিয়া চলে গেল নিচে। এদিকে আকাশ ফোন দিল নাদিয়াকে, সবকিছু বললো। নাদিয়াকে বলার পর নাদিয়া বলতে লাগলো, এখন যেহেতু সে তোকে ভালোবেসে ফেলেছে, তুই আর মানা করিস না। দেখ, নদীর জল কোথায় গিয়ে গড়ায়। যদি তোর ভাগ্যে থাকে তাহলে অবশ্যই হবে তোদের বিয়ে, আর ভাগ্যে না থাকলে হবে না। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। শোন, আর একটা কথা সবাইকে বলে দে যে আর একটা লম্বা ট্যুর দিয়ে এরপর যার যার কাজে জয়েন করার জন্য। পরে তো আর তেমন বেশি ঘোরাঘুরি করতে পারবো না, তোদেরও সামনে বিয়ে। ঠিক আছে, তুই আয়, এরপর না হয় সবাইকে বলা যাবে। আকাশ নাদিয়ার সাথে কথা বলা শেষ করে চলে আসলো নিচে। সোফায় বসে টিভি দেখতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে লামিয়ার কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। বিকেলে বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠলো। আকাশ গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার ভাবি এবং ভাইয়া দাঁড়িয়ে হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। এটা দেখে আকাশ বলতে লাগলো, ভাবি, সুখবর আছে তাই না? হ্যাঁ দেবর মশাই, আপনাদের জন্য সুখবর আছে। খুব শীঘ্রই আমাদের বেবি হবে। এই নেন মিষ্টির প্যাকেটগুলো নিয়ে রাখেন, আর আব্বু আম্মুকে বলেন নিচে আসার জন্য। তাদেরকে সবার আগে সুখবরটা দিন। আচ্ছা, আপনারা ভিতরে এসে বোরকা খুলে ফেলেন, অনেক গরম বাহিরে। আমি মিষ্টিগুলো রেখে এরপর যাইতেছি আম্মুর কাছে। এবারে আকাশ মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চলে আসলো তার আব্বু আম্মুর রুমে। এসে দেখে দুইজনই বসে ফোন দেখতেছে। আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, কিছু বলবি নাকি? হ্যাঁ আম্মু, ভাইয়া আর ভাবি এসেছে তোমাদের জন্য, একটা সুখবর নিয়ে এসেছে। নিচে আসো তাড়াতাড়ি। আচ্ছা তুই যা, আমরা নিচে আসতেছি এক্ষুনি। আকাশ চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু নিচে এসে দেখে তারা দুইজন বসে টিভি দেখতেছে। আকাশের আম্মুকে দেখে নবনীতা সোফা থেকে উঠে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো,
আমু, আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। আমাদের এই সংসার আলো করে সন্তান আসতেছে। বাহ, খুব ভালো খবর তো। এক কাজ করো, মিষ্টি নিয়ে আসো। আকাশ, যা মিষ্টি নিয়ে আয়, আগে মিষ্টি মুখ করি। আসার সময় মিষ্টি নিয়ে এসেছি। আকাশ, মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করাও। আকাশ মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি খাইয়ে দিল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে, এমন সময় নবনীতা বলতে লাগলো, আমু, দেবু সাহেব তো অনেক বড় হয়ে গেছে, তাকেও তো একটা বিয়ে দেওয়ার দরকার। মেয়ে দেখা শুরু করবো নাকি? না, এখন বিয়ে দেওয়ার দরকার নেই। আগে অফিসটা সামলাক দুই ভাই, এরপর না হয় আকাশের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আকাশ, তোর কি তারা আছে বিয়ে করার জন্য? না আম্মু, এখন তো নেই, আগে অফিস সামলে 2 ভাগ, এরপর না হয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আকাশ আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, কি করো এখন? আর কখন বাসায় গেছো? আমাকে তো একবার ফোন দিয়ে জানালে না। আমি তো বাসায় এসেছি অনেক আগে, আর তোমাকে ফোন দিতে মনে ছিল না। বাসায় এসে একটু ঘুমিয়েছিলাম। আচ্ছা, আমি তোমার সাথে রাতে কথা বলবো, এখন বাইরে যাব, সবার সাথে গিয়ে আড্ডা দিব। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে আসলো বাহিরে। নাইম, ফাহিম আরো কয়েকজন বন্ধু নিয়ে চায়ের দোকানে বসে আছে, চা খাচ্ছে আর আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে কখন যে রাত একটা বেঁচে গেল টেরও পায় নাই কেউ। ঢাকা শহর সবসময় অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে। সবাই যার যার বাড়িতে চলে গেল। আকাশ তার রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 10টায় আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল লামিয়া এবং তার আম্মু আব্বু এসেছে নবনীতাকে দেখার জন্য। আকাশকে দেখে লামিয়া একটা চোখ টিপ দিল। আকাশ সেটা দেখেও না দেখার ভান করে চলে আসলো সবার কাছে। কিছুক্ষণ গল্প করে সবার সাথে খাবার খেয়ে আকাশ চলে আসলো ছাদে তার পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য। আকাশ খাবার দিতেছে, এমন সময় ছাদে প্রবেশ করলো লামিয়া। আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি যে এখানে আসবে আমাকে রাতে বলো নাই কেন? আমি নিজেই জানি না আমি যেখানে আসবো আজকে। সকালে ঘুম থেকে উঠে নিচে আসলাম, পরে আম্মু বলতেছে যে রেডি হয়ে আসার জন্য, তোমাদের বাসায় আসবে, তারপরে রেডি হয়ে চলে এসেছি। ও আচ্ছা, খুব ভালো করেছো। এখন নিচে যাও, আমি ছাদে একটু কাজ করব। না, আমি নিচে যাব না, আমি এখানে থাকবো, তোমার সাথে দেখবো তুমি কি কাজ করো। ঠিক আছে, তো দোলনায় বসে দেখো আমি কি কাজ করি। আকাশ সবগুলো পাখিকে খাবার দিয়ে গাছগুলোতে পানি দিয়ে দিল। আরো অনেকগুলো কাজ করে আকাশ লামিয়াকে নিয়ে নিচে চলে আসলো। দুজনকে একসাথে দেখে লামিয়ার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন এতক্ষণ কথায় ছিলে? আম্মু, আমি আকাশের সাথে ছাদে ছিলাম, আকাশ তার পাখিগুলোকে খাবার দিচ্ছিল আর কিছু কাজ করেছে, তো আমি বসে বসে দেখছিলাম। ও আচ্ছা, আকাশ তুমি তো এখন বসে আছো, বাসায় চাকরি বাকরি করবে না নাকি? হ্যাঁ, চাকরি করব, কাল থেকে ভাইয়ার সাথে অফিসে যাব, 2 জন অফিস দেখব। ও আচ্ছা, ভালো কথা, যাও কাজ কাম করো, সামনে তো আবার বিয়ে করবে তুমি। আকাশ কিছু বললো না, চুপচাপ সোফায় বসে পড়লো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে লামিয়া এবং তার আব্বু আম্মু চলে গেল তাদের বাসায়। এদিকে আকাশ বসে টিভি দেখছে, এমন সময় নবনীতা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, আকাশ, লামিয়া তো বিয়ে ঠিক করে ফেলেছি। লামিয়া এখনো জানে না। ও আচ্ছা, খুব ভালো কথা। তো কবে বিয়ে ঠিক করেছেন? যা, খুব তাড়াতাড়ি একটা বিয়ে খেতে পারবো মনে হয়। হ্যাঁ, বিয়ে তো খেতে পারবে, কিন্তু তুমি তো লামিয়ার পিছু ঘুরঘুর করছিলে। এখন লামিয়ার বিয়ের কথা শুনে তোমার কোনো রিয়াকশন দেখলাম না। লামিয়াকে ভালোবাসো না নাকি? কি যে বলেন না ভাবি, উনি হচ্ছে আপনার বোন। আর আমি শুনেছি যে এক বাড়িতে 2 বোনের বিয়ে হলে অনেক সমস্যা হয়, তাই ওনার কিছু করা ছেড়ে দিয়েছি। তার ছেলেটাকে ছবি আছে নাকি আপনার কাছে? না, ছবি নেই, তবে ছেলেটা খুবই ভালো, ঠিক তোমার মতো ভালো এবং মিষ্টি ছেলে। যেদিন বিয়ে হবে এর 1 সপ্তাহ আগে তোমাকে বলবো যে লামিয়ার বিয়ে। ঠিক আছে, বললেন তাহলে। এখন আমি রুমে যাই, ভালো লাগতেছে না। আকাশ চলে গেল তার রুমে। ওইদিকে নবনীতা সোফায় বসে মিটমিট করে হাসতেছে। এমন সময় আকাশের আম্মু আসলো। নবনীতাকে মিটমিট করে হাসতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নবিতা, তুমি এভাবে হাসতেছো কেন? আম্মু, আকাশকে লামিয়ার বিয়ের কথা বলছিলাম, কিন্তু আমি বলি নাই যে আকাশের সাথে লামিয়ার বিয়ে। আকাশ হয়তো অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, পাবেই তো, ছেলেটা হয়তো লামিয়াকে ভালোবাসে। আর এখন কিছু বললো না, আর কিছুদিন যাক, এরপর দেখি অফিসে জয়েন করো, তারপর বিয়ে হবে। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি যাই। নবনীতা চলে গেল তার রুমে। এদিকে আকাশ তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল লামিয়াকে। লামিয়া বেশ কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ আকাশ, বলো। লামিয়া, তোমার নাকি বিয়ে ঠিক করেছে? বাড়ি থেকে আমাকে একটু আগে ভাবি বললো। আরে কে বলেছে আমার বিয়ে ঠিক করেছে? আমার বিয়ে ঠিক করলে তো আমি জানতাম। আপু হয়তো তোমার সাথে ফাজলামি করছে। না ভাবি, আমার সাথে কখনোই ফাইজলামি করে না। তুমি চাইলে তোমার আম্মুকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তুমি লাইনে থাকো, আমি আম্মুকে জিজ্ঞেস করতেছি, দেখি আম্মু কি বলে।
ঠিক আছে। লামিয়ার ফোনটা হাতে নিয়ে চলে আসলো নিচে, এসে দেখে তার আম্মু বসে টিভি দেখতেছে। লামিয়া তার আম্মুর পাশে বসে বলতে লাগলো, আম্মু আমি এসব কি শুনতেছি? তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছো আমাকে না বলে? হ্যাঁ, বিয়ে ঠিক করছি। ছেলেটা অনেক ভালো, তার পরিবারও অনেক ভালো, তাই তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেটার সাথে খুব শীঘ্রই তোদের বিয়ে হবে। আমি এই বিয়ে করবো না আম্মু, তুমি এই বিয়ে ভেঙে দাও। আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। এই বিয়ে ভাঙা যাবে না, সকল কিছু ফাইনাল হয়ে গেছে। তুই তোর রুমে যা, আর কালকে কলেজে ভর্তি হতে যাবি তোর আব্বুর সাথে। তোর আব্বু তোকে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ঠিক আছে আম্মু। লামিয়া চলে আসলো তার রুমে। আকাশের ফোনটা কেটে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে। কি করবে বুঝিয়ে উঠতে পারছে না, উল্টাপাল্টা কাজ করার চিন্তা মাথায় আসছে, কিন্তু লামিয়া এসব করবে না। এদিকে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 3টা। এদিকে লামিয়া শুভ রুমে এখনো সেই জায়গায় বসে আছে। খাবারের জন্য ডেকে গিয়েছে কিন্তু যায় নাই। আকাশ ঘুম থেকে উঠে দেখে লামিয়া একটা কলও দেয় নাই। কল দেবে কি করে? সে তো এখন অন্য পুরুষে আসক্ত, মানে অন্য পুরুষের সাথে বিয়ে হবে। আকাশ আর লামিয়া এসব কিছুই জানে না যে তাদের দুজনের বিয়ে ঠিক করা হয়েছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। আকাশ ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। আকাশকে এত তাড়াতাড়ি আসতে দেখে তার ভাবেই বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছো? এখন তো বাজে মাত্র 7:30। তুমি এখনই চলে যাবে? আকাশ কোনো কথা বললো না। বাড়ি থেকে বের হয়ে তার বাইক নিয়ে চলে আসলো অফিসে। অফিসটা ঘুরে ঘুরে দেখছে। এদিকে লামিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছে নিচে, কারণ কলেজে যাইতে যাইতে কিছু দেরি হবে, তাদের অফিসে যাবে আবার। নবনীতা বুঝতে পারছিল যে কিছু হয়েছে, কিন্তু কিছুই বললো না। আকাশ ঘুরোঘুরি শেষ করে চলে আসলো ক্যান্টিনে। 2টা রুটি খেয়ে তার আব্বুর কেবিনে এসে বসে ফাইলগুলো দেখতেছে। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশ বড় ভাই আসলো আকাশকে দেখতে। বলতে লাগলো, কি রে আকাশ, তুই বাড়ি থেকে না খেয়ে চলে আসলি কেন? ভাই আমি সকালে কিছু খাই না, এটা তো জানো, তাই না খেয়ে চলে এসেছি। আর কি কাজ করতে হবে বলো, আমি কাজগুলো করে দেই। তুই বস, আমি সবকিছু দেখিয়ে দিতেছি। আকাশের বড় ভাই আকাশকে সবকিছু দেখিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখিয়ে দেওয়ার পর আকাশ তার কাজগুলো করতে লাগলো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে আকাশ টেরই পায় নাই। আকাশ চলে আসলো ক্যান্টিনে খাবার খেয়ে, আবারও তার কেবিনে এসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে আকাশ বুঝতেই পারে নাই। এমন সময় তার বড় ভাই এসে বলতে লাগলো, কি রে, আজকে কি সারাদিন বসে কাজ করবি নাকি? বাড়িতে যাবি না? রাত 8:30 বেজে গেছে। আকাশ ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 8:25 বাজে। এটা দেখে আকাশ তার বড় ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া চলো। আকাশ তার বড় ভাইয়ের সাথে চলে আসলো বাসায়। এদিকে লামিয়া সারাদিন না খাওয়ার কারণে তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, কিরে লামিয়া, তোর কি হয়েছে? আজকে এত চুপচাপ আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? তেমন কিছু হয় নাই আব্বু, এমনিতেই খাওয়া দাওয়া করি নাই। আরে বোকা মেয়ে, আকাশের সাথে তোর বিয়ে ঠিক করছি, তোকে জানাই নাই। এই কারণে তুই আকাশকে জানিয়ে দিবি। আকাশ কিছুটা ধারাক, তার নিজের পায়ে, এরপর না হয় তোদের বিয়েটা দিয়ে দিব। এটা আগে বললে কি হতো? আমি কি আকাশকে বলে দিতাম নাকি? সারাদিন তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো। লামিয়া তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে আকাশকে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ না করে ফোনটা কেটে দিল। লামিয়া বারবার কল দিতেছে। এইটা দেখে আকাশ লামিয়াকে ব্লক লিস্টে রেখে দিল। এদিকে লামিয়া রেগে তার বোনকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর নবনীতা কল রিসিভ করে বলতে লাগলো, কি রে লামিয়া, কি হয়েছে? এত রাতে কল দিয়েছিস কেন? আপু, আকাশ আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে। তুমি একটু আকাশকে বলো তো আমার সাথে কথা বলার জন্য। তোর বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, তুই আকাশের সাথে কথা বলবি কেন? হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। আমি সবকিছু জেনে গেছি কার সাথে বিয়ে ঠিক করেছে। এখন চুপচাপ আকাশের রুমে গিয়ে বলো আমার সাথে কথা বলার জন্য। নবনীতা চলে আসলো আকাশের রুমে। আকাশকে বলে আবার চলে আসলো তার রুমে। এদিকে আকাশ ব্লক লিস্ট থেকে নাম্বারটা আনব্লক করে ফোন দিল লামিয়াকে, আর বলতে লাগলো, কি হয়েছে, ফোন দিয়েছো কেন? পীড়িত করার জন্য ফোন দিয়েছে কুত্তার বাচ্চা। তুই আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছিস কেন? তো কি করবো, তোমার বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, আমার সাথে কথা বলবে কেন? ইচ্ছা হয়েছে তাই কথা বলবো। তুই চুপচাপ আমার সাথে কথা বল।
আকাশ লামিয়ার সাথে কথা বলতে লাগলো। রাতে 2টো অব্দি কথা বলে দুইজন ঘুমিয়ে গেল। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা নাস্তা করে অফিসের জন্য রওনা দিল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আকাশ এবং তার বড় ভাই দুইজন মিলে অফিসটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে নিজেদের মতো করে। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, কালকে তোর বিয়ে, কালকে কোথাও যেতে পারবি না তুই। মানে হুট করে বিয়ের কথা বললে বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, হুট করে বিয়ের কথা বলছি, হুট করে হয়ে যাবে কালকে রাতে। তুই সারাদিন বাসে থাকবি, বাড়িতে সবাই যা বলবে তাই করবি। আকাশ কিছু বললো না, চুপচাপ খাবার খেয়ে চলে আসলো তার রুমে। আকাশ লামিয়াকে এখন কি বলবে। এদিকে লামিয়া তো মহা খুশি, কারণ কালকে তাদের বিয়ে। কিন্তু আকাশ এখনো জানে না কার সাথে বিয়ে হবে। আকাশ রাতে আর ফোন দেয় নাই লামিয়াকে। পরদিন সকাল থেকে আকাশ একেবারে বের হয়ে গেল কাজ করার উদ্দেশ্যে। সারাদিন কাজ করে দুপুরে তার রুমে রেস্ট করতেছে, এমন সময় তার রুমে প্রবেশ করলো লামিয়া। লামিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই বাড়িতে এসেছো কেন? তোমার বিয়ে আর আমি আসবো না? আপু আমাকে দাওয়াত দিয়েছে, বলেছে আসার জন্য, তাই এসেছি। ও আচ্ছা, ভালো করেছো। আমার রুম থেকে যাও, আমার ভালো লাগতেছে না। লামিয়া চলে আসলো নিচে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় কোন রকম আয়োজন ছাড়া দুই পরিবার মিলে বিয়ে হয়ে গেল। কিন্তু আকাশ এখনো জানে না যে লামিয়ার সাথেই তার বিয়ে হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ তার রুমে বসে আছে, এমন সময় লামিয়া আকাশের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার রুমে ঢুকেছো কেন? আমার রুম থেকে বের হয়ে যাও। আর আজকে রাতে আমাদের বাসর রাত, আমার বউ আসবে একটু পর। আমি হচ্ছে তোমার বউ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। কি আবল তাবল বলতেছো? তোমার সাথে আমার বিয়ে হবে কেন? আমার বউয়ের নাম তো সুমাইয়া জাহান লামিয়া। জি না, আমার পুরো নাম হচ্ছে সুমাইয়া জাহান লামিয়া। তোমার নাম তো শুধু লামিয়া। তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে, তো তোমাকে আমি ছাড়তেছি না। তুই সবকিছু জানার পর আমাকে কিছু বলো নাই। আজকে তোমাকে একটা শাস্তি দিব। এই বলে আকাশ এক লাফ দিয়ে পিছনে থেকে নেমে লামিয়াকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে চলে আসলো খাটে। লামিয়াকে শুয়ে দিয়ে আকাশ তার কাজ শুরু করে দিল।